আজকে আমাদের বিষয় স্যামসাং ফ্ল্যাশিং। আমরা যেটা জানি স্যামসাং ফোনকে ফ্ল্যাশ করতে গেলে প্রথমে এটা অডিন মোড কিংবা ডাউনলোড মোডে আনতে হয়। ডাউনলোড মোড কিংবা অডিন মোড যেই মোডে আনতে চাই না কেন, আনার জন্য আমার এই হোম বাটন, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এই বাটনগুলো দিয়ে আমরা মোডে আনতে পারি। যে ক্ষেত্রে হোম বাটন থাকে সেক্ষেত্রে হোম বাটনটা ইম্পর্টেন্ট। যদি হোম বাটন থাকে, হোম বাটন, ভলিউম ডাউন প্লাস পাওয়ার, এই তিনটি বাটন দিয়ে আমরা ডাউনলোড মোডে আসতে পারি। যে ক্ষেত্রে হোম বাটন নেই সেক্ষেত্রে ভলিউম আপ, পাওয়ার দিয়ে আনতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ভলিউম আপ, ডাউন এবং কেবল তিনটা দিয়ে আনতে পারি। কিন্তু খুব সুইফটলি যদি আমি ফোনটাকে মোডে আনতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে 300K টুল। এই 300K টুল দিয়ে যদি আমি এটাকে প্লাগিং করি, সেটা অটোমেটিকলি ডাউনলোড মোডে চলে আসতে পারে। তো আজকে আমরা দেখবো কিভাবে এটাকে 300K টুল দিয়ে ডাউনলোড মোডে সহজে আনা যায়। এতে একটি শর্ত থাকবে, যদি ফোনটির কোনো কারণে লক অবস্থা থাকে, সেটি ডাউনলোড মোড আনতে গেলে ভলিউম বাটন বা পাওয়ার বাটন দিয়ে এটাকে মোডে আনতে হবে। তো আমি দেখবো প্রথমে 300K টুল দিয়ে কিভাবে মোডে আনা যায়। 300K টুল দিয়ে যদি কোনো কারণে মোডে আনতে হয়, প্রথমে ফোনটাকে আমি চালু রাখি। চালু রেখে আমি ফোনটাকে কেবলের সাথে সংযোগ করে দিই। সংযোগ করলে সেই ফোনটা অটোমেটিকলি কানেক্ট হবে এবং টুলসের মধ্যে একটি অপশন আমি পাবো। সেই অপশনটা ছোট একটি অপশন লেখা আছে, সেটা হচ্ছে রেজিস্টার। এবং এখানে লেখা আছে ডু ক্লিক দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্যে ক্লিক করো। রেজিস্ট্যান্স বলতে আমি এই চিহ্নটাকে বোঝাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, আমি ক্লিক করে দিলাম। যখন আমি ক্লিক করে দিব, সেই ফোনটি অটোমেটিক্যালি এটি ডাউনলোড মোডে চলে যাবে। আমাকে একটু সময় নেওয়ার প্রয়োজন। আমি একটু দেখে, যেহেতু সেটটা অফ হয়ে গেল, এখন সে অটোমেটিকলি সে ডাউনলোড মোডে চলে আসবে। আমি অটোমেটিক দেখতে পাচ্ছি ডাউনলোড মোডে চলে